আসসালামু আলাইকুম। চ্যানেল এসের পুরো সংবাদ টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। 2025-এর প্রথম সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি জাকির রেজওয়ানা আনোয়ার। সবকিছুর আগে সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষদের সাহায্যার্থে এক বছরে ৩,৩৬০ কিলোমিটার দৌড়ে রেকর্ড করলেন আফরোজ মিয়া ও মনোয়ার হোসেন। গাজায় যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষের সাহায্যার্থে গত বছর ৩,৩৬০ কিলোমিটার দৌড়ে রেকর্ড করেছেন ওল্ডহামের দুই বাঙালি ৫১ বছর বয়সী আফরোজ মিয়া BEM এবং ৪০ বছর বয়সী মনোয়ার হোসেন। তারা গড়ে প্রতিদিন ১০ কিলোমিটার করে দৌড়েছেন। মাইলস ফর হিউম্যানিটি নামের এই প্রকল্পের আওতায় বছরের শেষ দৌড় ছিল মঙ্গলবার। এই সময় সেখানে বিভিন্ন ধর্ম বর্ণের ৩৫০-র বেশি মানুষের সমাগম ঘটে। শেষ দিন ১০ কিলোমিটার দৌড় শেষ করে আফরোজ মিয়া বলেন, মনোয়ার হোসেন সহ এই অসাধ্য সাধন করেছেন তারা। গাজার অসহায় মানুষের অমানবিক পরিস্থিতি দেখে তারা এই ম্যারাথনে উদ্বুদ্ধ হয়েছেন বলেও জানান। আরও জানিয়েছেন তারা এ পর্যন্ত ১১০,০০০ পাউন্ডের ফান্ড রেজ করেছেন। আগামী ১ ফেব্রুয়ারি গালা ডিনার অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ১৫০,০০০ পাউন্ড রেজ করবেন বলেও আশা প্রকাশ করেছেন তারা। আফরোজ মিয়া মানবিক কাজের জন্য বিভিন্ন সময় ম্যারাথনে অংশ নিয়ে এ যাবৎ প্রায় ৩ মিলিয়ন পাউন্ডের ফান্ড রেজ করেছেন। ৫০ কেউ সম্ভবত এই প্রথম বছরে প্রতিদিন গড়ে ১০ কিলোমিটার দৌড়ের চ্যালেঞ্জ পূর্ণ করলেন। মনোয়ার হোসেন বলেছেন, বছরে প্রতিদিন গড়ে ১০ কিলোমিটার পর্যন্ত দৌড়ের চ্যালেঞ্জ ছিল কঠিন একটি কাজ, কিন্তু গাজায় অসহায় মানুষের সাহায্যার্থে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন তিনি। আফরোজ মিয়া মনে করেন তাদের এই উদ্যোগ আগামী প্রজন্মকে মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে। Same time, I've managed to complete almost the consecutive running 10 kilometers every day for 366 days. SubhanAllah. This wasn't possible. This couldn't have been possible without the support of everybody here. First and foremost, people up and down the country. We've travelled up to London, Scotland, Edinburgh.